সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ রচিত হলো নতুন এক অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নবম বেতন স্কেল আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর ঘোষণা করা হয়েছে। আজ সকালে রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত হয় অর্থ উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধান উপদেষ্টা ড জাকির আহমেদের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এটি ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত এবং মানবিক বেতন কাঠামো প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সরকারি কর্মচারীদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। 4 ঘণ্টাব্যাপী আলোচনার পর উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় নবম জাতীয় বেতন স্কেল। এই কাঠামোতে মোট 13টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1 থেকে 5। এর অর্থ সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর চেয়ে সর্বাধিক 5 গুণ বেশি বেতন পাবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনের সকল স্তরে প্রতিষ্ঠিত হল একটি সুষম ও ন্যায্য বেতন ব্যবস্থা। নতুন বেতন কাঠামোতে ত্রয়োদশ গ্রেডের অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মীরা পাবেন 32,000 টাকা মূল বেতন। দ্বাদশ গ্রেডে পিয়ন, নিরাপত্তারক্ষী ও মাঠ সহায়কদের বেতন 25,000 টাকা। একাদশ গ্রেডে কারিগরি সহায়কদের বেতন 35,000 টাকা এবং দশম গ্রেডে অফিস সহায়ক ও চালকদের বেতন হবে 48,000 টাকা। নবম গ্রেডে ডেটা এন্ট্রি কর্মী ও জুনিয়র করণিকদের বেতন নির্ধারিত হয়েছে 45,000 টাকা। অষ্টম গ্রেডে সিনিয়র করণিক ও কারিগরি কর্মীদের বেতন 50,000 টাকা। সপ্তম গ্রেডে সহকারী শিক্ষক ও পরীক্ষাগার সহায়কদের বেতন 55,000 টাকা এবং ষষ্ঠ গ্রেডে জ্যেষ্ঠ শিক্ষক ও কার্যালয় প্রধানদের বেতন হবে 65,000 টাকা। পঞ্চম গ্রেডে সহকারী কর্মকর্তা ও কলেজ পর্যায়ের শিক্ষকদের বেতন 75,000 টাকা। চতুর্থ গ্রেডে প্রভাষক ও উপসহকারী প্রকৌশলীরা পাবেন 90,000 টাকা। তৃতীয় গ্রেডে সহকারী অধ্যাপক ও উপসচিবদের বেতন 1,10,000 টাকা। দ্বিতীয় গ্রেডে অধ্যাপক ও যুগ্ম সচিবদের বেতন 1,40,000 টাকা এবং প্রথম গ্রেডে সচিব, সামরিক বাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের বেতন হবে 1,80,000 টাকা। শিক্ষা খাতে কর্মরত সকল শিক্ষকের বেতনও এই কাঠামোর আওতায় এসেছে। বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সপ্তম থেকে দ্বিতীয় গ্রেডের মধ্যে অবস্থান করবেন এবং পদোন্নতির সাথে সাথে তাদের বেতন ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। নতুন বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক ভাতা। চিকিৎসা ব্যয় নির্বাহে প্রতি মাসে 6,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে, যা কর্মচারী ও তার পরিবারের স্বাস্থ্যসেবায় ব্যয় করা যাবে। দৈনন্দিন যাতায়াতের জন্য মাসিক 3,500 টাকা যানবাহন ভাতা প্রদান করা হবে। জরুরি প্রয়োজন মেটাতে বছরে 2 বার জানুয়ারি ও জুলাই মাসে 5,000 টাকা করে জীবন সহায়তা ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে। সন্তানদের শিক্ষা খরচের জন্য মাসিক 2,500 টাকা শিক্ষা সহায়তা ভাতা দেওয়া হবে, যা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রযোজ্য। আবাসন খরচের জন্য রাজধানী ও বিভাগীয় শহরে মূল বেতনের 30% এবং জেলা শহরে 25% বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে। প্রধান 2 ধর্মীয় উৎসবে মূল বেতনের 20% হারে উৎসব ভাতা স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, অবসরের পর কর্মচারীরা তাদের সম্পূর্ণ মূল বেতনের সমপরিমাণ পেনশন পাবেন। এই শতভাগ পেনশন সুবিধা কোনো কর্তন ছাড়াই প্রদান করা হবে, যা অবসরপ্রাপ্তদের জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, আমরা শুধু বেতন বৃদ্ধি করছি না, আমরা প্রতিটি সরকারি কর্মচারীর মর্যাদা প্রতিষ্ঠা করছি। এই বেতন কাঠামো তাদের আত্মসম্মান বোধকে শক্তিশালী করবে এবং তারা গর্বের সাথে বলতে পারবেন যে তারা রাষ্ট্রের সম্মানিত সেবক। এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সাথে সাথে চলতি ডিসেম্বর মাস থেকেই সরকারি কর্মচারীরা নতুন হারে বেতন পাবেন। আগামী জানুয়ারি থেকে সকল ভাতা স্বয়ংক্রিয়ভাবে বেতনের সাথে যুক্ত হবে। কোনো আবেদন প্রক্রিয়া ছাড়াই দেশে প্রায় 40 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই সুবিধা পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসন সহ সকল সেবা খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, এই বেতন স্কেল কোনো নির্দিষ্ট সরকার বা দলের নয়, এটি সমগ্র জাতির অর্জন। আজ থেকে আমরা প্রতিটি সরকারি কর্মচারীকে যথাযথ সম্মান প্রদান করছি, কারণ তাদের নিরলস পরিশ্রমের উপরেই দাঁড়িয়ে আছে রাষ্ট্রের উন্নয়ন। জাতীয় নবম বেতন স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি কোটি কর্মজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, তাদের আত্মসম্মান এবং ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা। এই কাঠামো দেশের সরকারি প্রশাসনের সূচনা করেছে এক নতুন যুগের। এটি শুধু আর্থিক সংস্কার নয়, এটি একটি মানবিক রূপান্তর।
আজকের সংবাদ এখানেই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।